হেফাজতের আমির সাহেব এই বয়সে এসে তিনি লাগামহীন ভাবে যা বলছেন অত্যন্ত কষ্টকর, দুঃখজনক। বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সম্মান করি আমরা তাকে, দোয়া করি আমরা তার জন্য। এই বৃদ্ধ বয়সে এসে লাগামহীন ভাবে একের পর এক ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তিনি কথা বলছেন। আজ আমি শুনলাম তিনি বলেছেন যে জামাত এরা মূলত নাস্তিকের চাইতেও খারাপ, এরা কাফেরের চাইতেও খারাপ, এরা এত বড় খতরনাক, এরা ইসলামের 12টা বাজায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। একজন আলিম বলছে এই কথা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আরেকজনের সাথে আপনার ভিন্ন মত থাকতেই পারে, কোনো সমস্যা নাই। জামাত জান্নাতি মানুষের দল, এটা আমি বলবো না। জামাত যারা করে তারা সবাই জান্নাতে যাবে, এটাও আমি বলবো না। ভুল ভ্রান্তি সবার মধ্যেই আছে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের যতটুকু অবদান, এতটুকু আপনাকে ইনসাফের সাথে স্বীকার করতে হবে। আপনি বলে দিলে হবে না এটা নাস্তিকের চেয়ে খারাপ, কাফেরের চেয়ে খারাপ। কত জঘন্যতম কথা! এই জন্যই রাসূল বলেছেন একজন আলেম তৈরি হবে, সমাজের মধ্যে তারা ফিতনা ছড়াবে। ও ভাই আমার, তার কারণ হচ্ছে কিছু কিছু আলেম এখন এমন কিছু কথা বলছে যে কথার দ্বারা যেন ইসলামী দলগুলোর ঐক্য হতে না পারে, যেন তারা দ্বিধা বিভক্ত হয়ে দূরে সরে যায়। তার কারণ ইসলামী দলগুলো যদি বাংলাদেশে কোনোদিন এক কাতারে দাঁড়িয়ে যায়, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন সহকারে সব ইসলামী দলগুলো যদি কোনোদিন বাংলাদেশে এক কাতারে দাঁড়িয়ে যায়, ওই দিন ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। কিন্তু কেন এটা হচ্ছে না? কেন ইসলামী দলগুলো ঐক্য করতে করতে কাছাকাছি যেও আবার দূরে সরে যায়? ঐক্যের জন্য কাছাকাছি আসার পরেও আবার দূরে সরে যাওয়ার কারণই হচ্ছে এমন কিছু মুরব্বী থাকে যাদের লাগামহীন কিছু কথার দ্বারা ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট হয়ে যায়। এই সব হচ্ছে ভারতের প্রেসক্রিপশন। কারণ দাদা বাবুরা দিল্লিতে বসে হিসাব কষে দেখেছে, বাংলাদেশের ইসলামী দলগুলো যদি এক কাতারে চলে আসে, ইসলামী বিপ্লব এদেশে ঠেকানো যাবে না। আমার ভাই, আলেমদের বিরুদ্ধে স্বাভাবিকত কোনো কথাই বলা যাবে না। তার কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি যারা ভয় পায় তারাই হচ্ছে আলেম। সমাজে ভালো মানুষ কম, কথা ঠিক, তবে সমাজে ভালো মানুষদের লিস্ট করা হলে আপনার ইমাম সাহেবও তাদের মধ্যে একজন থাকবে। কারণ ইমাম সাহেব আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সে সুদ খায় না, ঘুষ খায় না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। 2-4 জন এদিক সেদিক হলে সেটা ভিন্ন বিষয়, তবে অধিকাংশ যেই দিকে হুকুম হবে সেই দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। সমাজের মধ্যে আলেমদের মধ্যে যারা ভালো তারা ফেরেশতার চাইতে ভালো, আর আলেমদের মধ্যে যারা খারাপ তারা শয়তানের চাইতেও খারাপ। ঠিক কি না? কারণ যত দামি জিনিস ওটা যদি নষ্ট হয়ে যায়, ওটার দাম তত কমে যায়। সাধারণ ভাত পচলে সকালবেলা পানি দিয়ে পান্তা বানায় খাওয়া যায়, কিন্তু দামি কাচ্চি বিরিয়ানি যদি নষ্ট হয়ে গন্ধ বের হয়, ওইটারে নতুন করে পানি ঢাইলা খাইতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে করে কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আর জমিনটাকে টিকিয়ে রাখতে চাইবেন না, জমিন আল্লাহ ধ্বংস করে দিতে চাইবেন। জমিন ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল। কি নাম? হাতের মধ্যে কি আছে? কি আছে? সিঙ্গা মানে বড় বাঁশি, সাউন্ড গ্রেনেড। অনেক সময় দেখবেন মিছিল যখন হয়, মিছিলের মধ্যে পুলিশ মানুষকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড মারে, বিরাট একটা শব্দে বিস্ফোরণ হয়। এই সাউন্ড গ্রেনেডে অনেকের কানের পর্দাও ফেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সমাজে ইসলাম শুধু নামে আছে, কামে নাই, ওই নামধারী মুসলমানদের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়া লাগবে, প্রস্তুতি নাও। ইসরাফিল বলবে, প্রভু আমি দাঁড়িয়ে আছি, আপনি শুধু হুকুম দেন, আমি ফু দিয়ে দেব।
বিশ্বনবী বললেন, ইসরাফিল যেদিন সিংহায় ফু দেবে ওই দিনটা হবে জুমাবার। কি বার? শুক্রবার। শুক্রবারে আল্লাহ তাআলা ইসরাফিলকে প্রথম সিংহায় ফু দিতে বলবে। আমার ভাই, পৃথিবী ধ্বংস করার জন্য ইসরাফিল সিংহায় ফু দিবে মোট 3 বার। জোরে কোন কয়বার? 3 বার মোট ফু দিবে ইসরাফিল সিংহায়। নাফখাতুল ফাজা বিভৎসতার ফুৎকার, নাফখাতুস সাখ মৃত্যুর ফুৎকার, নাফখাতুল কিয়ামা কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়ার ফুৎকার। ইসরাফিলকে আল্লাহ যখন প্রথম ফু দিতে বলবেন তখন দুনিয়ার মানুষ বুঝতেও পারবে না যে আজকে কিয়ামত হবে। স্বাভাবিক জীবন যাপন করবে, কেউ মসজিদে থাকবে, কেউ বাজারে থাকবে, কেউ বাহিরে থাকবে, হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে। কেউ বুঝতে পারবে না যে আজকে কিয়ামত হয়ে যাবে, কারণ আমার আল্লাহ বললেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। এমন একটা সময় হুংকারের আওয়াজ আসবে, ওই সময়গুলো মানুষ নিজেরা বাকবিতণ্ডায় লিপ্ত থাকবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, একজন ব্যক্তি বাজারে গিয়েছে, সদাই কিনে হাতের মধ্যে নিয়েছে, আর এক হাত পকেটে ঢুকায় আর টাকা বের করেছে। সদাই কিনে পকেটে হাত ঢুকাইছে টাকা দিবে, হাত ঢুকানোর পরে হাতটা বের করার আগেই দেখে বাসি ফু দেওয়া হয়ে গেছে। ওই লোকটা বুঝবেও না যে কিয়ামত। বিশ্বনবী বললেন, এমন অবস্থা হয়ে যাবে তখন। এক ব্যক্তি প্লেটের মধ্যে খাবার নিয়েছে, খাবারগুলো হাত দিয়ে সুন্দরভাবে মেখেছে, লোকমা তৈরি করেছে, এবার মুখের মধ্যে দিবে। লোকমা তৈরি করে মুখের মধ্যে আনতে আনতেই দেখবে বাসি ফু দেওয়া হয়ে গেছে। ওই লোকমাটা খাওয়ার মতো সুযোগ আর সে পাবে না। আজকে যেমন জুমাবার, ঠিক এমন এক শুক্রবারে কিয়ামত হবে। আজকে শুক্রবার চলে গেল, আজকেও ভূমিকম্প হলো। আজকের ভূমিকম্প তো কিয়ামত হয়ে যেতে পারতো আমার ভাই। কিয়ামত যখন হয়ে যাবে তখন অবস্থাটা কতটা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, জমিনে যেহেতু আর সাচ্চা মুসলমান নাই, ইসলাম কোথাও নাই, নামধারী মুসলমানের জন্য আমি আল্লাহ জমিন টিকিয়ে রাখতে পারবো না। এবার তুমি বাঁশিতে তোমার প্রথম ফুটা দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফু দিবে, এত জোরে তার আওয়াজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিবে, জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রচন্ড ভাবে ঝাঁকুনি আর কাঁপুনি দেবে। জমিনটা এত প্রচন্ড ভাবে কেঁপে উঠবে, জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, মানুষ অতিরিক্ত খেলে যেমন বমি করে ফেলে দেয়, জমিনের ভেতরে যে সম্পদ আছে ভূগর্ভস্থ, এই সম্পদগুলো জমিন একটা একটা করে উগরে ফেলবে। আপনি দেখবেন হঠাৎ করে পরানপুরের জমিন এদিক দিয়ে ফেটে গেছে, এদিক দিয়ে মাটি ফেটে হা হয়ে গেছে, নিচ থেকে দিয়ে আগুন বেরোচ্ছে, কোথাও গ্যাস বেরোচ্ছে, কোথাও তেল বেরোচ্ছে, যেখানে সোনা আছে ওখান থেকে সোনার খনি বেরোচ্ছে, সোনা বেরোচ্ছে, রূপা বেরোচ্ছে, ডায়মন্ড বেরোচ্ছে। দুনিয়ার মানুষ এই খনিজ সম্পদের জন্য কতটা পাগল। আমার আল্লাহ বলেন, ওই দিন সম্পদগুলো তার সামনে পড়ে থাকবে, ওই সম্পদের দিকে তাকাবার মতো সুযোগও তার থাকবে না। আমার ভাই, দুনিয়ার ভূমিকম্পেই তো মানুষ পাগল হয়ে যায়। আজ দেখলাম ফেসবুকে এক ব্যক্তি একটা ছবি তুলে স্ট্যাটাস দিয়েছেন। ওই ব্যক্তি লিখেছেন, আমি একটা 8 তলা বিল্ডিং এর 8ম তলায় থাকি, টপ ফ্লোরে আমি থাকি। যখন ভূমিকম্প হলো আজকে ঢাকায়, তড়ি ঘড়ি করে লুঙ্গি আর গামছা নিয়ে আমি নিচের দিকে দৌড় দিলাম, ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে নামতে গেলাম। নামার সময় দেখলাম 6 তলার সিঁড়ির মধ্যে এমন একটা আইফোন পড়ে আছে। তার মানে কোন এক আল্লাহর বান্দা যাওয়ার সময় তড়িঘড়ি করে হাত থেকে আইফোনটা যে পড়ে গেছে,
দ্বিতীয়বার আইফোনটা তুলে নেওয়ার মতো ইচ্ছাও তার আর হয় নাই। কারণ সে বুঝতে পেরেছে যদি বিল্ডিংটা ভেঙে পড়ে আমি তো শেষ হয়ে যাব, যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে। দুনিয়ার মানুষ যদি 5.2 মাত্রার একটা সামান্য ভূমিকম্পে তার সব সম্পত্তি ফালায়া পালায়া যেতে পারে আরেক দিকে, তাইলে কিয়ামতের ভূমিকম্পটা কত কঠিন হবে। ওই দিনের বাঁশি ফু দেওয়ার পরে জমিন যখন ফেটে যাবে, আপনার সামনে স্বর্ণের টুকরা পড়ে থাকলেও আপনার নেওয়ার মানসিকতা থাকবে। আল্লাহ বলবেন মানুষেরা পাগল হয়, একবার ডানে যাবে একবার বামে যাবে, আর বলবে ভাই কি হলো ভাই, ও ভাই জমিন এভাবে ফেটে গেছে কেন? ও ভাই আমার, দুনিয়ার ভূমিকম্পে বিল্ডিংওয়ালা বাঁচার জন্য বিল্ডিং থেকে নেমে ফাঁকা জায়গায় দৌড় দেয়, কিন্তু ওই দিন আপনি দৌড়ায়া যাবেন কই? কারণ যেখানে যাবেন দেখবেন সেটাও তো কাঁপতেছে, যাবার জায়গা তো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন বান্দা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো যেই দিন কিয়ামতের ভূমিকম্পটা হবে অত্যন্ত কঠিন। আমরা বললাম আল্লাহ কত কঠিন হবে? আল্লাহ বললেন বান্দা শুনে নাও, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ওই কঠিন ভূমিকম্প হওয়ার পরে ইসরাফিল প্রথম সিংহায় ফু দেওয়ার পরে প্রত্যেক মা যার কোলে তার দুধের বাচ্চাটাকে আরেক দিকে ছিটকে ফেলে সে দৌড় দিবে আরেক দিকে। দুনিয়ার কোনো মা তার দুধের বাচ্চাকে এক মুহূর্তের জন্য তার নজর থেকে আলাদা রাখে না। আপনি দেখবেন যে মায়ের কাছে একটা 6 মাস 7 মাসের দুধের বাচ্চা আছে, ওই মা যদি রান্নাঘরে রান্নার কাজেও ব্যস্ত থাকে, কানটারে ঘরের মধ্যে দিয়ে রাখে, বাচ্চাটা কান্নার সাথে সাথে রান্না বান্না ফালাইয়া দৌড় মারে। ওই মা যদি গোসলখানায়ও থাকে আর বাচ্চাটাকে ঘুমে রেখে গেছিল, কিন্তু গোসলখানা থেকে শুনলো বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদছে দুধের শিশু, ওই মা গোসল শেষ না করে তড়িঘড়ি করে বের হয়ে আগে বাচ্চাটারে ধরে। আর আমার আল্লাহ বলল বান্দারে, ওই কঠিন দিনে সব মা তার বাচ্চাকে ফেলে দৌড় দিবে আরেক দিকে, সেন্স থাকবে না। যেই মায়েরা গর্ভবতী হবে, ওই গর্ভবতী নারীগুলো ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামতের প্রচন্ড ঝাঁকুনির দ্বারা তাদের পেটটা ফেটে তাদের বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষেরা পাগলের মতো ডানে যাবে বামে যাবে, মদ খেয়ে মানুষ যেমন মাতাল হয়ে যায় এমন মাতাল হয়ে যাবে। এটা মূলত মাদকতা নয়, এটা হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিন কি অস্বীকার করে কেমনে তোমরা মুত্তাকি হবা? যেই দিন কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে ভয়ের চোটে বাচ্চা ছেলেগুলোর মাথার চুলগুলো পেকে মুহূর্তের মধ্যেই সাদা হয়ে যাবে। বাচ্চার মাথার চুল পেকে যদি সাদা হয়ে যায়, তাইলে মুরব্বির অবস্থা হবে কি সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, এই জমিনের সবচাইতে শক্ত অংশ হচ্ছে পাহাড়। জমিনে যত অংশ রয়েছে এর মধ্যে সবচেয়ে শক্ত অংশ কি? জোরে কোন? পাহাড় দেখছেন তো? আমি বাংলাদেশে যত পাহাড় আছে অধিকাংশ পাহাড়গুলো মাটির। মিশরে যখন গেলাম, মিশরে গিয়ে দেখলাম মিশরের সব পাহাড়গুলো আবার পাথরের। জাবালে তুরে সাইনা, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওই পাহাড়ে গিয়ে দেখলাম বিশাল পাহাড়। এত বড় পাহাড় বাংলাদেশে নাই, পুরা পাহাড়টা পাথরের তৈরি। আমার ভাই, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ও ঈমানদার, জমিনের সব চাইতে শক্ত অংশ পাহাড়। ও নবী, মানুষেরা আপনার কাছে জিজ্ঞেস করে ওই পাহাড়ের সেদিন কি হবে, আপনি জানায়া দেন। وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا لَا تَرَى فِيهَا عِوَجًا وَلَا أَمْتًا। আপনার কাছে জিজ্ঞেস করে পাহাড় কি কিয়ামতের সময় ভাঙবে কিনা? পাহাড় তো অনেক মজবুত। পাহাড় ভাঙার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
মানুষ জিজ্ঞেস করে, ও নবী, পাহাড়ও কি ভাঙবে নাকি সেদিন? আল্লাহ বলে, আরে পাগল, শুধু পাহাড় ভাঙবে না, পাহাড়গুলো সব ভেঙে চোরমাচর হয়ে যাবে। পুরা জমিনের উপরে উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সব এক সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য চলার পরে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল বাস। প্রথম দৃশ্য ডান, কমপ্লিট, এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। আমার ভাই আগেই বলেছিলাম, মনে থাকলে জবাব দেন, কিয়ামতের জন্য ইসরাফিল সিংহায় মোট ফু দিবে কয়বার? কয়বার দিছে? কয়বার? একবার ফু দেওয়ার পরে আসমান কিন্তু ভাঙে নাই, ভাঙছে জমিন। মনে রাখবেন, কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে ভাঙছে কি? তাইলে এখনো মাথার উপরে আসমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবেন, ইসরাফিলের দ্বিতীয় ফু দেওয়ার পরে আসমান ও জমিনের মধ্যে যা আছে সব কিছু মরে যাবে। আমার আল্লাহ তাআলা ওই দিন যাকে বাঁচায়া রাখতে চাইবেন তাকে বাঁচায়া রাখার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? ও ভাই আমার, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার হচ্ছে মৃত্যুর ফুৎকার। ওই দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আর স্বাভাবিকত কেউ বাঁচবে না। ওই দিন শুধুমাত্র বাঁচবে 12 জন। 8 জন হামিলুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত, আজরাইল, এই 4 জন। ওই 8 জন আর এই 4 জন ফেরেশতা ছাড়া মোট 12 জন ছাড়া আর কেউ বাঁচবে না। কেন বাঁচবে না ভাই? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার আল্লাহ কি বললেন দেখেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে, প্রথম ফু দেওয়ার পরে কিন্তু জমিন ভেঙেছে। এবারে দ্বিতীয় ফু দেওয়ার পরে কি হবে সেটা কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল যখন 2 নাম্বার ফু দিয়ে দিবে, টাস করে আসমানটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের মধ্যে যত নক্ষত্রগুলো আছে সব নক্ষত্রগুলো তখন নিচের দিকে পড়তে থাকবে। 100 দানার তসবিহ হাতের মধ্যে নিয়ে কেচি দিয়ে কেটে দিলে পুঁতিগুলো টাস 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 করে যেমন নিচের দিকে পড়বে। দ্বিতীয় ফু দেওয়ার পরে আসমান যখন ফেটে যাবে, আসমান থেকে নক্ষত্রগুলো তখন আমাদের উপরে টাস টাস করে পড়বে। ও ভাই আমার,